এবং পিছন থেকে লোকটির মাথায় জোরে আঘাত করল। লোকটি ছটফট করতে লাগলো। বৃদ্ধ রঘু নির্মমভাবে লোকটিকে হত্যা করল। তারপর লোকটির মরা দেহ পুকুরের পানিতে ফেলে দেয় আর সোনা ভর্তি ব্যাগটা নিয়ে দোকানের ভিতরে চলে যায়। সমস্ত সোনা লুকিয়ে রাখে আর মনে মনে ভাবে সময় ও সুযোগ পেলে সমস্ত সোনাগুলি বাড়িতে নিয়ে যাবে, আপাতত পরিস্থিতি স্বাভাবিক হোক। দিবাকর তার চোখের সামনে এসব দেখার পর কিছুতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। মনে হচ্ছে যেন কোনো দুঃস্বপ্ন দেখছে। দিবাকর দেখল তার বাবা মুহূর্তের মধ্যেই হাওয়ায় মিলিয়ে গেল এবং সাথে সাথে প্রচন্ড বৃষ্টি শুরু হলো। দিবাকর অবাক হয়ে বলল, হঠাৎ করে এমন আবার বৃষ্টি শুরু হলো কেন? দিবাকর অনুভব করলো কেউ একজন খুব শক্ত করে তার হাত চেপে ধরে রেখেছে। সে চমকে উঠল। দিবাকর দেখল তার বাবা যে লোকটিকে হত্যা করেছিল সেই লোকটি তার হাত চেপে ধরেছে। ভয়ে দিবাকর ধরধর করে কাঁপতে লাগল। লোকটি খুব কর্কশভাবে বলল, তোর বাবা আমার সাথে এমন নির্মম কাজ করেছে, তোর বাবার জন্য আমি আজ বেঁচে নেই। আমি তোর বাবার বংশকে নির্বংশ করে ছাড়ব। আজ আমি তোকে মেরে ফেলবো। না না, আমাকে মারবেন না। মানছি আমার বাবা আপনার সাথে অনেক অন্যায় করেছে, কিন্তু আমার বাবার পাপের শাস্তি আপনি আমাকে কেন দেবেন? দয়া করুন আমাকে। আমার বাবা তার করা পাপের শাস্তি তো পেয়ে গেছেন, তিনি তো আর বেঁচে নেই। তোর বাবাকে আমি মেরেছি, তাকে কঠিন শিক্ষা দিয়েছি, এখন তোকেও মারবো। আপনি তো আমার বাবাকে তার পাপের শাস্তি দিয়েছেন, তাহলে আমাকে ছেড়ে দিন। বাড়িতে আমার অসুস্থ মা আমার জন্য অপেক্ষা করছেন। আমি ছাড়া ওনাকে দেখার মতো কেউই নেই। দয়া করে আমাকে যেতে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার সমস্ত সোনা দানা দিয়ে আমি